বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন, মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য স্পেশালি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা কিনা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার আশেপাশে যে মুরগির খামার, ব্রয়লার মুরগি। আর এই ব্রয়লার মুরগির যে খামারটা আছে, এই খামারগুলো আমি কিভাবে পরিচালনা করছি এবং খুব কম সময়ে কিভাবে এটা গ্রো আসছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আপনাদের সামনে ইনভাইট করেছি কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। উনি এটা নিয়ে ফার্মেন্টেশন নিয়ে কাজ করেছেন এবং এটা ওনার কাছ থেকে নিয়ে আমরা ফার্মিং করেছি এবং এটা কার্যকারিতা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবেন। আমি ওনাকে কাছ থেকে প্রথমে জানতে চাইবো ফার্মেন্টেশন কেন আমাদেরকে ব্যবহার করতে হবে, এই বিষয়টা আমি আপনার কাছ থেকে ক্লিয়ারলি জানতে চাই। ফার্মেন্টেশন ব্যবহারে মূলত খরচ কমে যায়। আমাদের দেশে যেরকম ভাবে সিন্ডিকেট আসছে, খাবারের সিন্ডিকেট, বাচ্চা ক্রয় সিন্ডিকেট, বিক্রি করতে গেলে সিন্ডিকেট, প্রত্যেকটি জায়গায় জায়গায় সিন্ডিকেট। আর আমরা এই সিন্ডিকেটের উপর ভিত্তি করে আমরা লাভবান হতে পারতেছি না। খামার মূলত প্রান্তিক খামারি যারা আছে সবাই ধস নেমে যাচ্ছে। এর ইতিপূর্বে যারা খামার করেছে সবার খামারই বন্ধ দেখা যাচ্ছে। কন্ট্রাক্ট ফার্মের কারণে দেখা যাচ্ছে যে বাচ্চা সিন্ডিকেট করে কোম্পানি করে নিজেরা চাষ করে, অথচ প্রান্তিক খামারিরা দেয় সি গ্রেড, বি গ্রেডের বাচ্চা। এ গ্রেডের বাচ্চা কখনো প্রান্তিক খামারের কাছে আসে না। প্রান্তিক খামারিরা ঘর চালা রেডি করে রাখছে, কিন্তু তারা এটাতে কোনো সুফল পাচ্ছে না, কারণ বারবার লস খাচ্ছে। বারবার লস খেয়ে প্রত্যেকটি খামারি খামার বন্ধ করে দিচ্ছে। খামার বন্ধ করে দিলে তো তার পুঁজি শেষ, তার ব্যবসা শেষ। আবার এদিক দিয়ে বাচ্চা যখন কিনতে যায় তখন দেখা যায় বাচ্চার মূল্য 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকা। একটা ব্রয়লারের মূল্য, বাচ্চার মূল্য যদি এত টাকা, একদিনের বাচ্চার এত টাকা হয়, তাইলে ব্রয়লার চাষ করে লাভ করবে কিভাবে? লাভের কোনো রাস্তা নেই। দ্বিতীয়ত হলো, যদি মুরগিটা সে ফিড খাওয়ায়, যেই ফিড গুলা মার্কেটে কোম্পানি তৈরি করতেছে, এই ফিড গুলাতে বেশি বেশি করে যা কোম্পানির উপর কোনো নজরদারি নাই, দেখা যাচ্ছে যে দাম রাখে অনেক বেশি। এরপরে আছে ডিলার, এরা সবাই মূলত নিজেদের পকেট ভারী করে, আর এদের পকেট ভারী করার কারণে খামারি ধস নামে আর খামার বন্ধ করে দেয়। এরপরে বিক্রি করতে গেলে বিশাল সিন্ডিকেট, বিক্রি করতে গেলে কোম্পানি যে নির্ধারিত মূল্য, সেই নির্ধারিত মূল্যতেই বিক্রি করতে হয়। এতে করে দেখা যাচ্ছে যে একটা মুরগি কোম্পানির ফিটে হিসাবে 2.5 কেজি খাবার খায়। 2.5 কেজি খাবার খেয়ে 70 টাকা কেজিতে হিসাবে তার 2.5 কেজি খাবারের মূল্য আসে প্রায় 200 টাকা, প্রায় 200 টাকা আসে। আবার এটার পাশাপাশি বিভিন্ন ধরনের ঔষধ, এটা ছাড়াও আছে খামার ব্যবস্থাপনায় কিছু খরচ আছে, লিটার খরচ, বিদ্যুৎ, তারপরে অন্যান্য খরচ আছে, কিছু ঔষধপত্র আছে, সবগুলোর দামই বৃদ্ধি। সুতরাং খামারি আস্তে আস্তে খামারি ধস নামতেছে। এই ধস নামার কারণে আমি বিভিন্ন ভাবে চিন্তা করছি, করে এই বিষয়টাকে কিভাবে প্রান্তিক খামারিরা যাতে কোনো মাইর না খায়, লস না হয়, সেই জন্য একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছি। এবং এটা আমি দীর্ঘ অনেক বছর ধরে, আমি এগ্রিকালচার শিক্ষক হিসাবে 2001 সালে বাগড়া উচ্চ বিদ্যালয়ে জয়েন করেছি এবং সেখান থেকে আমি আসার পরে এখন এগুলাতে সেখানে প্রায় 10 বছরের মতো শিক্ষকতা করেছি। এরপরে আমি রিসার্চ করতেছি, আমার রিসার্চ সেন্টার আছে, বিভিন্ন ভাবে দেখি যে কিভাবে এই জিনিসগুলাকে বারবার আমরা লস না খেয়ে আমরা প্রত্যেকবার যাতে কিছু না কিছু টাকা, আমরা অর্থ আমাদের পকেটে রাখতে পারি, সেই হিসাবে এগুলা রিসার্চ করা হয়েছে। এই রিসার্চটা আমরা 2-3টা বিষয়ের উপর আমরা লক্ষ্য করছি। 1 নম্বর হলো আমাদের লিটার যদি ভালো থাকে, বাসস্থান, মুরগির যে বাসস্থানটা যদি ভালো থাকে, তাইলে মুরগি ভালো থাকবে। এরপর যে জিনিসটা থাকবে, দ্বিতীয়টা হলো মুরগির খাবারটা যদি ভালো থাকে, সেই খাবারটা যদি স্বাস্থ্যসম্মত হয় এবং মূল্য কম থাকে, তাইলে আমরা সেটাতে লাভবান করতে পারবো। তৃতীয়টা হলো পানি, বিশুদ্ধ পানি। আমরা যে খাবার খাওয়াই, পানি খাবার, ব্রয়লার মুরগি রেগুলার পানি খেতে হবে, পানি না থাকলে স্ট্রোক করবে, একটু পরেই দেখা যাবে পানি যদি না থাকে মুরগি স্ট্রোক করা শুরু করে দিচ্ছে। অর্থাৎ ব্রয়লার মুরগি পানি লোথার,
আর এটা যদি বিশুদ্ধ পানি না হয়, আর এই পানিটা যদি দেখা যাচ্ছে যে আমরা যে পানি খাওয়াই সেই পানির মধ্যে আয়রন আছে, বিভিন্ন ধরনের ময়লা সয়লা আছে, এগুলা খাইয়া তারপরে আবার লিটার থেকেও খায় বিভিন্ন ধরনের ময়লা সয়লা, এগুলা খেয়ে মুরগি অসুস্থ হয়ে যায়। মুরগি অসুস্থ হয়ে মুরগিটার সময় হলো 1 মাস থেকে 35 দিনের ভিতরে মুরগি বিক্রি হয়ে যায়। এই সময়ের ভিতরে যদি সুস্থ না রাখা যায়, একটা মুরগির ওজন 2 কেজি 2.5 কেজি কিভাবে হবে? হওয়ার সুযোগ নাই যদি সুস্থ না রাখা যায়। তো আমি এই জন্য বলছি 1 নম্বরে লিটারটাকে ভালো রাখার জন্য, লিটারটা কিভাবে ভালো রাখবেন সেই জন্য আমি কিছু কথা বলতেছি। মুরগি যা খাবে তা যদি অসুস্থ হয়ে পাতলা পায়খানা করে লিটারটাকে নষ্ট করে এবং হজম শক্তি না থাকার কারণে লিটারটা নষ্ট করে ফেলে, এই লিটারটার মধ্যে মুরগি ঘুমায় খায় এবং এটা পরবর্তীতে মুরগি আরো অসুস্থ হয়ে যায়, আমাশা হয়ে যায়, পাতলা পায়খানা বেড়ে যায়। এরপরে আছে বিভিন্ন ধরনের ঠান্ডা রোগ আসে, এরপরে আরো অন্যান্য রোগগুলো আছে, এগুলো হচ্ছে খুব দ্রুত মুরগির শরীরে এফেক্ট করে। তো এই এফেক্টটা থেকে রক্ষা করার জন্য আমি কিছু ঔষধ রিসার্চ করে বের করেছি। তো ঔষধ মূলত এটা খাবারের মধ্যেই দেওয়া যায়, এই ওষুধগুলো খাবারের মধ্যে দিলে খাবার কম লাগে। আর এই খাবারটা ফার্মেন্টেশনের মাধ্যমে যদি এই ওষুধটা প্রয়োগ করা হয়, মুরগি অতি দ্রুত বাড়ে এবং খাবার কম লাগে। 25% থেকে 50% পর্যন্ত খাবার কম লাগে। আর একটা কথা হলো যে আমরা যখন মুরগি 20 দিন বয়স হয়, এরপরেই মূলত মুরগিরা ওজনে বৃদ্ধি হয়। ওজনে যখন বৃদ্ধি হয় ওই সময়ে মুরগি দিনের বেলা ফিড, কোম্পানির ফিড খাওয়ানো বন্ধ থাকে। তার কারণ হলো ওই ফিডটা খাইলে স্ট্রোক করে। হ্যাঁ, এই হিট স্ট্রোক যদি করে তাইলে দিনের বেলা যে মুরগি খাবার খায় না, এই খাবারটা তো না খাওয়ার কারণে মুরগিটা ওজনে হালকা হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যে রাতের বেলা তো অধিকাংশ সময় মুরগি রেস্ট নেয়, তখন তো খায় না, তো খাবারটা তো ওই সময় যেহেতু গ্রো হয়, এই সময় খাবার খাইতে পারে না, সেহেতু মুরগিটা তো তেমন ওজনে আসে না, যার জন্য এই সমস্যাটা দেখা যাচ্ছে বেশি। আর এই সময় যাতে এই ফার্মেন্টেশনটা খাওয়াইলে এই সময়ে মুরগির ওজন বাড়বে, তার কারণে দিনের বেলা ফার্মেন্টেশন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। আর রাত্রের ফিড, রাত্রে কোম্পানির ফিড, হ্যাঁ, একবেলা হয়তো দেখা যাবে রাত 10টা থেকে সকাল 6টা 7টা পর্যন্ত চালাইলে তখন দেখা যায় যে খাবারের মানে অধিক পরিমাণ সাশ্রয় হয়। আর এই ফার্মেন্টেশনের সঠিক পদ্ধতি না জানার কারণে আমরা অনেকে অনেক রকম ফার্মেন্টেশন সম্বন্ধে গুজব ছড়াচ্ছে। আসলে ফার্মেন্টেশন গুজব না, পড়তে না পারলে গুজব। ফার্মেন্টেশনের মধ্যে যে সকল মেডিসিন গুলো থাকা দরকার এগুলো যদি না আসে, তাই অযথা ফার্মেন্টেশন করে লাভ নেই। এই মেডিসিন গুলো আমি মূলত প্রয়োগ করেছি এই আমার এক ভাইয়ের ফার্মে। এই মেডিসিন গুলো প্রয়োগ করার কারণে ভালো ফলাফল আসছে এবং সেই কারণে আজকে আমি এই ফার্মে উপস্থিত হয়েছি। দেখা গেছে যে আলহামদুলিল্লাহ 24 দিনে মুরগির ওজন 1.5 কেজি চলে আসছে। এখানে মুরগি ওজন করে দেখানো হচ্ছে, কয়েকটা মুরগির ওজন করে একটু ভিউয়ার্সদেরকে দেখাইলে ভালো হয়, একটু দেখানোর ব্যবস্থা করি। আলহামদুলিল্লাহ 5টা মুরগ উঠানো হয়েছে, মাঝারি সাইজের মুরগ গুলা 7 কেজি 560 গ্রাম দেখা যাচ্ছে। তার মানে 1500 গ্রামের চেয়ে বেশি, অর্থাৎ 1.5 কেজির চেয়ে বেশি হয়ে গেছে ইনশাল্লাহ 24 দিনে। আশা করি 27-28 দিনে ইনশাল্লাহ 2 কেজি চলে আসবে ওজন। তার কারণ হচ্ছে মুরগি এই ফার্মেন্টেশন খাবার খাইলে সারাদিনই মুরগি খাবার খায়, ঘুমায়, রেস্ট নেয়, তারপরে আবার পরবর্তীতে দেখা যাচ্ছে যে উঠে আবার খায়, মুখ বন্ধ থাকে না। অথচ কোম্পানির যে সকল ফিড গুলো আছে এগুলা যখন খায় দিনের বেলা ওই ফিড গুলা খাওয়াইলে মুরগি স্ট্রোক করবে, আর ফার্মেন্টেশন খাওয়াইলে মুরগি স্ট্রোক করবে না। মূলত আমাদের যে সমস্যাগুলা, এই সমস্যায় ফার্মেন্টেশনে প্রযোজ্য। আমাদের আবহাওয়া, আমাদের দেশের আবহাওয়াটা এরকম যে সঠিক মানে আবহাওয়াটা মুরগির জন্য, ব্রয়লার মুরগির জন্য আবহাওয়াটা বা ওয়েদারটা বা এইখানকার যে পরিবেশটা গরম, হিট, এরকম জিনিসের কারণে আমাদের এখানে ফার্মেন্টেশনের প্রয়োজন। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ফার্মেন্টেশনের রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে কেমন, বা মুরগির যে রোগ প্রতিরোধের বিষয়টা, এটা ঔষধ কতটুকু লাগে পুরো সেট উড়াইতে, এটা আপনি যদি একটু ক্লিয়ার করতেন। এখানে 1000 মুরগিতে সচরাচর ফার্মেন্টেশন ছাড়া ওষুধ লাগে মিনিমাম 10,000 টাকা। আর ফার্মেন্টেশনের মাধ্যমে আমি যে ওষুধগুলা এখানে দেওয়ার ব্যবস্থা করেছি সেগুলো হচ্ছে প্রথমত ব্রুডিং এ যে ওষুধগুলা, সেই ওষুধ তো লাগবে, নাভি শুকানোর ওষুধ। পাশাপাশি 2টা টিকা এখানে ব্যবহার করা হয়,
একটা হলো BCRDB, পরবর্তী যেটা সেটা হলো গাম্বুরু। এই দুইটা টিকা, একটা হলো 5 দিনে আর একটা হলো 10 দিনে, এই দুইটা টিকা ব্যবহার করা হয়। আর থাইমিন হাইড্রোক্লোরাইড মূলত কোম্পানির নাম বলছি না, এই জন্য যে কোম্পানির নাম বলতে গেলে কোম্পানির উপর একটা সমস্যা আসে যে ওই কোম্পানির অ্যাড দেওয়া হচ্ছে। ওই এটা না করে আমি থাইমিন হাইড্রোক্লোরাইড ওই গ্রুপটার নাম বলছি। এটা প্যারালাইসিস যাতে না হয়, এই গ্রুপের যে কোনো ওষুধ, তো এই ওষুধগুলা বাজারে যে ওষুধগুলা প্রচলিত ভালো, যে ব্র্যান্ডের ভালোটা আছে সেটাই ব্যবহার করলে এখানে মুরগি প্যারালাইজড হয় না। মুরগি প্যারালাইজড হলে মুরগিটা দেখা যাচ্ছে যে প্যারালাইজড ওই ইয়ের সময়, ব্রুডিং এর সময় যদি এই প্যারালাইজড না হওয়ার জন্য এই ওষুধগুলো ব্যবহার করা হয়, হ্যাঁ, তাহলে আর এটা প্যারালাইজড হবে না। আর দেখা যাচ্ছে যে মুরগির ঠান্ডা লাগার একটা প্রকোপ থাকে। যদি ফার্মেন্টেশন দিনের বেলা খাওয়ানো হয়, রাতে কোম্পানির ফিড খাওয়ানো হয়, তাইলে এই মুরগির আর ঠান্ডা লাগবে না। আর মুরগি খুব শক্তিশালী হয় যদি দেখা যায় যে ফার্মেন্টেশন খাওয়ানো হয়, মুরগির শরীরে খুব শক্তি থাকে। হ্যাঁ, দেখলাম তো, খুব কষ্ট হয়। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে জিনিসটা মুরগির মাংসটা খুব স্বাদ হয়, সুস্বাদু হয়। এরপর হচ্ছে ফার্মেন্টেশনের যে ইয়াটা কস্টটা অনেক কম হয়, অর্থাৎ 25% থেকে 50% টাকা কম লাগে। আর ঔষধের যে বিষয়টা বলা হচ্ছিল 10,000 টাকার ঔষধ যেটা লাগে 1,000টা মুরগিতে, এখন দেখা যাচ্ছে যে এই দুইটা টিকা আর ওইদিকে নাভি শুকানোর জন্য যে সকল মেডিসিন গুলা ব্রুডিং এ ব্যবহার করা হয় ওইটা, আর এর পাশাপাশি থাইমিন হাইড্রোক্লোরাইড। আর ওই সময় যখন বাচ্চাটা ইয়াতে আসে, ফার্মে আসে, তখন সামান্য চিনির পানি অথবা গ্লুকোজ। এরপরে পরবর্তীতে এটার পাশাপাশি এক ধরনের একটা ভিটামিন প্রোবায়োটিক ব্যবহার করলে, এরপরে আবার যখন টিকা দেওয়া হয় টিকার পর দিন প্রোবায়োটিক একটা ব্যবহার করলে, আবার যখন দ্বিতীয় টিকাটা দেওয়া হয় তখন প্রোবায়োটিক ব্যবহার করলে, একদিন এক বেলা ব্যবহার করলে মুরগি সুস্থ থাকে। এরপর এই ফার্মেন্টেশন ব্যবহার করা হয় 10 থেকে 15 দিনের মাথা। 10 থেকে 15 দিনের পর ফার্মেন্টেশন বিক্রির আগ পর্যন্ত চালিয়ে গেলে এই মুরগির কোনো অসুস্থতা আসবে না, পাতলা পায়খানা হবে না, মুরগি থাকবে সুস্থ এবং দ্রুত ওজনে আসবে। কারণ মুরগি যেহেতু সারাদিন খাবার খাইতে পারতেছে, রাতেও খাবার খাইতে পারতেছে, ওজনে আসবে। আর এই মুরগিটার ওজন যখন আসবে তখন মুরগিটা মূলত আমরা দেখা যাচ্ছে যে ওই কোম্পানির ফিড, কোম্পানির আমি বদনাম করতেছি না, কোম্পানির ফিডটা তো আমরা জানি যে এইগুলো একটু খাওয়াইলে যথেষ্ট, কিন্তু কোম্পানির এটা বদনাম নয়। আমরা গতানুগতিক ওইটা খাওয়ানোর কারণে বুঝতে পারতেছি না কোন সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে মুরগিগুলা, হ্যাঁ, ডেলি 1000 মুরগি 5টা 7টা 10টা মুরগি মারা যায়। আমার এখানে এই ফার্মে 1000 মুরগির মধ্যে ব্রুডিং এর সময়ে 7-8টা বাচ্চা নষ্ট হয়েছে, এরপরে আর মর্টালিটি নাই। এখন দেখা যাচ্ছে যে আমরা কোম্পানির ফিডের মধ্যে যে মেডিসিন গুলা থাকে, এই মেডিসিনই যখন খাওয়ানো হয় তখন দেখা যাচ্ছে যে এই মুরগির প্রয়োজনের যে ওষুধগুলো এটা না থাকার কারণে মুরগি অসুস্থ হয়। এখানে এই ওষুধটা যাতে আমরা ফার্মেন্টেশনের মাধ্যমে সঠিকভাবে ব্যবহার করলে আমাদের মুরগির মধ্যে অন্য কোনো সমস্যা আর হবে না। মোটামুটি 2-4 হাজার টাকার ঔষধের ভিতরে আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম যে ফার্মেন্টেশনে কি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়? না, ফার্মেন্টেশনে কোনো অ্যান্টিবায়োটিক নাই। মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার জন্য একটা বায়োটিক মেডিসিন, অর্থাৎ আমরা এগুলা জানি, কিন্তু জানলেও আমরা এগুলো ব্যবহার করতে পারতেছি না। কারণ হলো কোনটার পরিমাণ কি, কিভাবে দিলে, কিভাবে খাওয়ালে আমাদের গ্রোথটা ভালো আসবে, মুরগি সুস্থ থাকবে এবং মুরগির বিভিন্ন ধরনের যে সকল রোগগুলা আসে সেই রোগগুলা আসবে না, এটা আমরা জানি না। জানার কারণে, আমরা রিসার্চ না করার কারণে খামারিরা সমস্যা হচ্ছে। দেখ, আমি দেখলাম একটা জিনিস যে আপনি রিসার্চ করে বেশ ভালো একটা জিনিস উদ্যোগ নিয়েছেন, যে ফার্মেন্টেশন যে বিষয়টা, এটা তো আমরা জানতামই না। তো এক পর্যায়ে যখন আপনার মাধ্যমে জানলাম, জানার পরে আমরা ব্যবহার করতেছি, দেখ আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এই যে ফার্মেন্টেশন কতদিন থেকে কতদিন পর্যন্ত ব্যবহার করাটা ভালো এবং কিভাবে ব্যবহার করলে খামারের উপকৃত বেশি হবে, একটু যদি বলতেন। 10 দিনের পর থেকে, বাচ্চার বয়স ব্রয়লারের ক্ষেত্রে 10 দিনের পর থেকে বিক্রির আগ পর্যন্ত, কেউ কেউ 25, 30, 35 দিন পর্যন্ত মুরগি রাখে, ওই বিক্রির আগ পর্যন্ত ফার্মেন্টেশন খাওয়ানো যেতে পারে। ওই ফার্মেন্টেশন খাওয়াই গেলে আর অন্য কোনো মেডিসিন লাগে না। তবে এখানে একটা কথা হলো ব্রুডিংটা ভালোভাবে করতে হবে। ব্রুডিংটা যদি ভালোভাবে না করা হয় তাহলে দেখা যায় যে ফার্মেন্টেশন করলো
এই এতে ভালো বেনিফিট পাওয়া যাবে না। ব্রুডিংটা ভালোভাবে করলে পরবর্তীতে আর বিশুদ্ধকরণ পানিটা যে যদি বিশুদ্ধ থাকে তখন এই মুরগির কোনো রোগ বলে পানিবাহিত কোনো রোগ আসবে না। এই যে এই দুইটা জিনিস আমি পানিতে ব্যবহার করি, মূলত পানিতে দেওয়ার জন্য এই দুইটা জিনিস আমি দিয়েছি। এই দুইটা আমারই তৈরি, এগুলা মূলত এই বাজারের না, এগুলা আমার দেখতে কেরোসিন তেলের মতো, আসলে কেরোসিন তেল না, এটা এই তৈরি করা হয়েছে কিছু ঔষধ দিয়ে, যাতে করে মুরগি পানিটা যাতে বিশুদ্ধ করার জন্য। পানিটা যাতে বিশুদ্ধ থাকে, মুরগি খাইলে যাতে পানিবাহিত কোনো রোগ না আসে, এটা পানির জন্য। এরপরে যেটা চাচ্ছে লিটারটা ভালো থাকবে, মূলত ফার্মেন্টেশন খাওয়াইলে হজম হবে, হজম হইলে লিটার ভালো থাকবে। লিটারে যে গন্ধ আসে, এই গন্ধ এই খামারে এই ফার্মেন্টেশনের মধ্যে বায়োটিক মেডিসিনের মধ্যে আমি কিছু ঔষধ এটার সাথে লাগিয়ে দেই, এটা লিটারে তেমন কোনো গন্ধ আসবে না, লিটার পরিষ্কার থাকবে, সুন্দর থাকবে, লিটারটা খুব দেখতে ভালো থাকবে, পাশাপাশি পরিবেশ নষ্ট করবে না। দেখা যাবে যে এই ফার্মের পাশেই বসে খাবার খাওয়া যাবে, কোনো দুর্গন্ধ এখানে থাকবে না। এই মেডিসিনটা আমি মূলত ওই বায়োটিক মেডিসিনের মধ্যেই দিয়ে দিই।